ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব ভারতবর্ষর সর্বশ্রেষ্ঠ একটা কোম্পানি অটো সেক্টরের এই কোম্পানির বিষয়ে আলোচনা করব আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো দেখুন, সঠিক সময়ে সঠিক বিজনেসে এন্ট্রি নেওয়াটা অনেকই ইম্পর্টেন্ট। যদি আপনি 2005-এর দিকে 2005-এ জানতেন বাজাজ ফাইন্যান্স কোম্পানির বিষয়ে অ্যানালিসিস করতেন, তাহলে সেই সময়ে যদি অ্যানালিসিস করে 1 লাখ টাকা ইনভেস্ট করতেন এই বাজাজ ফাইন্যান্স কোম্পানিতে, আজকের দিনও সেটার ভ্যালু, সেই 1 লাখ টাকার ভ্যালুটা আজকের দিনও 90 লাখের আশেপাশে থাকতো। 2017-এ সিডিএসএল ডিমেট কোম্পানি, এই কোম্পানি লিস্ট হয়েছিল ইন্ডিয়ান স্টক মার্কেটে। সেই সময় যদি অ্যানালিসিস করে এই কোম্পানির বিজনেস মডেলটা দেখে 1 লাখ টাকা ইনভেস্ট করতেন এই কোম্পানিতে, আজকের দিনও সেটার ভ্যালু 12 লাখ রুপিসের আশেপাশে হতো। কারণ 2017-এ ইন্ডিয়ান স্টক মার্কেটে নাম্বার অফ ডিম্যাট অ্যাকাউন্ট যদি আমরা দেখি, তাহলে 5 to 6 করোড়ের আশেপাশে ছিল, আর আজকের দিনও 16 করোড়ের বেশি। তো এতটুক গ্রোথ হয়েছে স্টক মার্কেটে, এতটুক পার্টিসিপেন্ট বেড়েছে, এই জন্যেই এই সিডিএসএল এর বিজনেসও বেড়েছে আর সিডিএসএল এর শেয়ার প্রাইসটাও বেড়েছে। 2017-এ লিস্ট হয়েছিল 180 রুপিসে এই শেয়ারটা ইন্ডিয়ান স্টক মার্কেটে। তারপর 2024-এ বোনাস দেওয়ার পর যদি আমরা ইফেক্টিভ আইপিও প্রাইস দেখি, অনলি 90 রুপিস, আর আজকের দিনও 1100-এর আশেপাশে। তার মানে সেই সময় 1 লাখ টাকা ইনভেস্ট করলে আজকের দিনও সেটার ভ্যালু 12 লাখ রুপিস হয়ে যেত। তো এই জন্যই সঠিক সময়ে সঠিক বিজনেসের উপরে অ্যানালিসিস করে যদি ইনভেস্ট করতে পারেন, অল্প টাকাকে এটা অনেক গুণা করে দিতে পারে লং টার্মের মাঝে। তো আজকে আমি একটা সুন্দর কোম্পানির বিষয়ে আলোচনা করব। কোম্পানিটা হলো অটো সেক্টরের নাম্বার 1 কোম্পানি। যদি আমরা দেখি ইবি সেক্টরের মাঝে অনেক সুন্দর পার্সেন্টেজ আছে ভারতবর্ষতে। এই কোম্পানির নাম হচ্ছে টাটা মোটরস। এই কোম্পানির বিষয়ে আমরা সবাই জানি। এই কোম্পানির নাম্বার 1 মডেল হচ্ছে জেগুয়ার ল্যান্ড ব্র্যান্ড। এই ব্র্যান্ডের থেকে কোম্পানি 71% রেভিনিউ নিয়ে আসে প্রতি বছর, 71%-এর আশেপাশে রেভিনিউ নিয়ে আসে। আর এই ব্র্যান্ডটা কিনেছিল কোম্পানি, একুয়ার করেছিল 2008-এ 2.3 বিলিয়ন টাকা দিয়ে। কোম্পানির যদি ভলিউম ওয়াইজ দেখি, তাহলে দেখুন সবের থেকে বেশি সেলিং করে কোম্পানি রেঞ্জ রোভার, তারপর ডিফেন্ডার, তারপর ডিসকভারি, তারপর জেগুয়ার। যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড যদি সেলিং দেখি, তাহলে দেখুন নর্থ আমেরিকার থেকে 33% রেভিনিউ নিয়ে আসে এই কোম্পানি। তারপর ইউকে থেকে 2024-এ 19% রেভিনিউ নিয়ে আসছিল। তারপর ইউরোপ থেকে 18%-এর আশেপাশে রেভিনিউ নিয়ে আসছিল। চায়নার থেকে 13%। তারপর যদি আমরা দেখি কোম্পানির ডোমেস্টিক লেভেলে ভারতবর্ষতে 37% মার্কেট শেয়ার আছে। মানে ভারতবর্ষতে যেগুলা নাকি বাহন 4 হুইলার সেলিং হচ্ছে, 100 কার বা বাহন যদি সেলিং হচ্ছে, সেই জায়গার থেকে 37 হচ্ছে এই টাটা মোটরসের। 37-এর মানে এটাই সোজা হিসাবে যদি আমরা দেখি, তো 37%-এর বেশি মার্কেট শেয়ার ভারতবর্ষতে আছে এই টাটা মোটরসের। তারপর যদি আমরা যদি দেখি এই কোম্পানির মডেল, অনেকগুলো মডেলের উপরে কোম্পানির রাজত্ব আছে। এইচসিবি ট্রাকস, আইএলএমসিবি ট্রাকস, প্যাসেঞ্জার ক্যারিজ, তারপর এসজিবি কার্গো অ্যান্ড পিক আপ। তো এগুলা প্রোডাক্টের উপরে কোম্পানি কাজ করে, এগুলা বাহন বানায়। তারপর যদি আমরা দেখি টাটা মোটরস থার্ড লার্জেস্ট কার ম্যানুফ্যাকচার ইন ইন্ডিয়া। তো ভারতবর্ষের মধ্যে 3 নম্বরের কোম্পানি হয় এটা অটো সেক্টরের মাঝে, নাম্বার 3-তে আসে। আর যদি ইবির মাঝে দেখি, 53% শেয়ার ইবি সেক্টরের মাঝে বর্তমান সময়ে এই টাটা মোটরসের আছে। তার মানে যদি 100 ইবি কার বর্তমান সময়ে ভারতবর্ষতে সেলস হচ্ছে, ডাইরেক্টলি 53 কার টাটা মোটরসের সেলস হচ্ছে। আর ভবিষ্যতে যদি এই পার্সেন্টেজ দেখি আরো বাড়তে পারে, কারণ ইলন মাস্কের কোম্পানি টেসলা এই টাটা মোটরসের সাথে পার্টনারশিপ করেছে। এই দুইটা কোম্পানি মিলে
ভবিষ্যতে আরো মার্কেট শেয়ার ক্যাপচার করতে পারে ইন্ডিয়াতে। আর যদি আমরা একবার ইবির ফিউচার দেখি ইন্ডিয়াতে, তাহলে গভর্নমেন্টের টার্গেট মতে যদি দেখি 2028 পর্যন্ত, এর আগেই গভর্নমেন্টের টার্গেট 80% ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন এগুলাকে শিফট করা ইলেকট্রিক্যাল ইঞ্জিনে। তো সেটার বেনিফিট এগুলা কোম্পানির ভালো হবে ভবিষ্যতে, আর বর্তমান সময় হচ্ছে অলরেডি। আর যদি একটা আমরা নিউজ দেখি কয়েকদিন আগের, দিল্লি গভর্নমেন্টে প্ল্যানিং করতেছে ভেহিকেল অ্যাক্টের মাঝে 2026 দিকে এটা মানে কি অ্যাড করে দিবে যে ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন একদম বন্ধ, সেই জায়গায় অনলি খালি ইলেকট্রিক্যাল ইঞ্জিন চলবে। কিন্তু এই বিষয়ে কতটুক এটা সত্যি হয় নিউজটা, এটা দেখার বিষয়। আর অ্যাকচুয়ালি এই নিউজটা আমি পেয়েছিলাম টুইটারে। তো ভবিষ্যতে দেখা যাবে এরকম হতে পারে কি না। আর যদি দিল্লিতে এরকম হয়, তা আমি বিশ্বাস করি এরকম আরো অন্যান্য স্টেটগুলাতেও হবে, আর সেগুলার বেনিফিট ডাইরেক্টলি এগুলা কোম্পানির হবে। তো যদি আমরা একবার এই টাটা মোটরসের রেশিওগুলা দেখি, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের দিকে যাই, তাহলে দেখুন বর্তমান সময়ে এই কোম্পানির প্রাইস হচ্ছে 703। আর কিছুদিন আগের যদি হাই দেখি, এই কোম্পানির হাই মেরেছিল 52 উইকের হাই 1179 রুপিস। ল এই কোম্পানির এক বছরের যদি ল পয়েন্টটা দেখি তাহলে 606। কোম্পানির স্টক পিটা যদি দেখি বর্তমান সময় 8.30। আর যদি ইন্ডাস্ট্রি পি দেখি এই জায়গার দেখুন 22। মানে এই অটো সেক্টরে থাকা অন্যান্য কোম্পানিগুলার অ্যাভারেজ পি যদি দেখি 22 রুপিসের আশেপাশে। আর এই টাটা মোটরসের পি এই জায়গায় অনলি 8.13। তো এই পির মানে কি অলরেডি আমি এই বিষয়ে আলোচনা করে রেখেছি আমার ইউটিউব চ্যানেলে। তো পি ভ্যালুয়েশনকে বোঝায় যে এই কোম্পানিটার ভ্যালুয়েশন এই সেক্টরে থাকা অন্যান্য কোম্পানিগুলার থেকে হাই লেভেলে আছে না লো লেভেলে আছে। তো যদি আমরা পি ওয়াইজ দেখি, টাটা মোটরস বর্তমান সময়ে এই সেক্টরে থাকা অন্যান্য কোম্পানিগুলার থেকে সস্তা লেভেলে আছে। যদি আমরা এই কোম্পানির একবার গ্রাফটা দেখি তাহলে দেখুন 1 ইয়ারের মাঝে ভালোই উপরে গিয়েছিল, হাই মেরেছিল এই জায়গা 1161 রুপিস দেখাচ্ছে। এই জায়গার থেকে একদিকে কারেকশন হচ্ছে নিচের দিকে। তো যদি এই জায়গার দেখি 621 এর দিকে একটা সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়া স্টার্ট করেছে। যদি লং টার্মের চার্ট দেখি, আমি 5 ইয়ারের চার্ট নিয়ে নেই, এই জায়গায় 70 রুপিসের আশেপাশে ছিল 2020-তে এই কোম্পানির শেয়ার। তো 5 ইয়ারের চার্ট নিয়েছি আমি। তো সেই জায়গা থেকে দেখুন আপ ডাউন করে উপরে আসছিল। তো যদি বর্তমানের কারেকশনের আগের দিকে দেখি, এই কোম্পানি সুন্দর একটা হাই মেরে সেই জায়গার থেকে কারেক্ট হয়েছে। দেখুন একটা সাপোর্ট নিয়েছে এই জায়গার 615 এর দিকে একটা সাপোর্ট আছে, কারণ এই জায়গায় অনেক একটা লম্বা সময় স্পেন্ড করেছিল এই টাটা মোটরসে। তো এই জায়গার থেকে একটা সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে উপরে যাওয়া স্টার্ট করেছে। তো যদি লং টার্মের জন্য প্ল্যানিং করতে চান এগুলা কোম্পানিতে, তো এরকম সময় এন্ট্রি নিতে পারেন। আর একটা ডিসক্লেমার শুনে নেবেন, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপোসের জন্য, এই জায়গায় কোনো বাই সেলের রিকমেন্ডেশন দেওয়া হয় নাই। যদি আপনাকে শুট করে এই কোম্পানির, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপর ইনভেস্ট করতে পারেন। তো যদি আমরা একবার অন্যান্য কোম্পানিগুলোর সাথে যদি দেখি, কম্পেয়ার করি, তাহলে দেখুন টাটা মোটরস নাম্বার 1-এ আছে, তারপর অশোক লেল্যান্ড, ফোর্স মোটর, অলেক্টা, গ্রিনটেক, এসএমএল এগুলা দেখাচ্ছে। যদি আমরা একবার কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে দেখুন এই জায়গা ডিসেম্বর 2021-এ কোম্পানির সেলস ছিল 72,229 করোড় টাকা সেল ছিল এই কোম্পানির। সেই জায়গা থেকে নেক্সট কোয়ার্টারে মার্চ 2022-তে এই কোম্পানির সেলস হয়েছে 78,439 করোড় টাকা। এরকম হিসাবে আপ ডাউন করে সেলস যদি আমরা দেখি
লাস্ট কোয়ার্টার ডিসেম্বর 2024-এ 1,13,575 crore টাকা সেলস হয়েছিল ডিসেম্বরের লাস্ট কোয়ার্টারে। তো দেখুন, বিজনেস সবসময় এক ধরনের চলে না, বিজনেসের মাঝে আপ ডাউন থাকে। এই কোম্পানির সেলসও যদি আমি দেখি কোয়ার্টার ওয়াইজ আপ ডাউন করেছে, কিন্তু যদি গ্রোথ দেখি তাহলে দেখুন এই কোয়ার্টার থেকে শুরু করে এই কোয়ার্টার পর্যন্ত কোম্পানির সেলসটা কিন্তু উপরে গিয়েছে। যদি আমরা কোয়ার্টার ওয়াইজ প্রফিট দেখি তাহলে দেখুন মাইনাস দেখাচ্ছে, এই জায়গা তো মাইনাসই আছে, এই জায়গা তো মাইনাস, তো কোম্পানির তারপর যদি এই জায়গা থেকে কোম্পানির মাঝে ঠিকঠাক একটা প্রফিট হয় স্টার্ট হয়েছে, কিন্তু মাঝে মাঝে আপ ডাউন ফ্লাকচুয়েট হয়েছে নেট প্রফিটের মাঝে। তো বিজনেস সবসময় এক ধরনের থাকে না। তো যদি আমরা লাস্ট কোয়ার্টারে দেখি 5,578 crore প্রফিট ছিল, নেট প্রফিট এই কোম্পানির। যদি একবার আমরা ইয়ারলি ওয়াইজ দেখি তাহলে দেখুন সেলস 2013-এর সেলস ছিল 1,88,793 crore। তারপর যদি নেক্সট ইয়ারে দেখি 2014-এ 2,32,834 crore। এই হিসাবে যদি আপ ডাউন করে দেখি লাস্ট মার্চ 2024-এর সেলসটা দেখি তাহলে 4,37,928 crore সেলস হয়েছিল। তো যদি আমরা গ্রোথটা দেখি আপ ডাউন করে, কিন্তু নর্মালি একটা সুন্দর গ্রোথ হয়েছে কোম্পানিতে, একটা ভালো টাইপের গ্রোথ হয়েছে এই জায়গা থেকে যদি দেখি এই জায়গা পর্যন্ত। তারপর যদি প্রফিটের মাঝে দেখি একবার নেট প্রফিটের মাঝে তাহলে দেখুন এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত একটা সুন্দর গ্রোথ হয়েছে, যদিও প্রতি বছরে ইনক্রিমেন্ট দেখা যায়নি, কোনো বছর মাইনাসে গিয়েছিল, কোনো বছর বেশি প্রফিট করেছে, কোনো বছর কম প্রফিট করেছে। এই হিসাবে লং টার্মের গ্রোথটা যদি দেখি প্রফিটেবিলিটির তাহলে অনেক সুন্দর একটা গ্রোথ হয়েছে এই কোম্পানিতে। যদি ইপিএস দেখি, ইপিএস এর মানে হচ্ছে এই কোম্পানির শেয়ারে যদি ইনভেস্ট করেছেন আপনি তাহলে আপনি এই কোম্পানির একজন মালিক। তো আপনার একটা শেয়ার প্রতি এই কোম্পানি কত টাকা কামাচ্ছে প্রতি বছরে এটা দেখানো হয় ইপিএস এ, আর্নিং পার শেয়ার। তো একটা শেয়ার প্রতি 2013-এ এই কোম্পানি 34.62 রুপিস কামাচ্ছিল, তারপর 2014-এ 48.46 রুপিস কামাচ্ছিল। এই হিসাবে বর্তমান সময়ে যদি আমি দেখি 2024-এ 94.47 রুপিস একটা শেয়ার প্রতি কোম্পানি কামাচ্ছে। তো ইপিএস এর মাঝেও অনেক সুন্দর একটা গ্রোথ হয়েছে, যদিও প্রতি বছরে নিয়ে আসতে পারে নাই, এই জায়গা মিডিলে দেখুন মাইনাসে আছে, কিন্তু লং টার্মের মাঝে যদি দেখি কোম্পানি একটা ভালো একটা গ্রোথ করেছে ইপিএস এর মাঝেও। যদি আমরা একবার এই জায়গা দেখি কোম্পানির সেলস গ্রোথটা 10 ইয়ারের মাঝে অনলি 7% সেলস গ্রোথ, 5 ইয়ারের মাঝে 8%, 3 ইয়ারের মাঝে কোম্পানির সেলস গ্রোথ হয়েছে 21%, টিটিএমএ 5%। যদি কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখি 10 ইয়ারের মাঝে 8% প্রফিট করেছে কোম্পানি, 5 ইয়ারের মাঝে 93% প্রফিট গ্রোথ এই কোম্পানির, 3 ইয়ারের মাঝে 128% প্রফিট গ্রোথ, টিটিএম এর মাঝে 58%। স্টক প্রাইসও সবগুলা টাইমের মাঝে সুন্দর হিসাবে বেড়েছে, লাস্ট 1 ইয়ারের মাঝে 28% মাইনাসে এই কোম্পানির শেয়ার প্রাইস, মানে ডাউনে। তো যদি কোম্পানির সেলস ওয়াইজ, প্রফিট ওয়াইজ আর কোম্পানির বিজনেস মডেল দেখে আমরা একটা আইডিয়া নেই এই কোম্পানির ভবিষ্যৎ অনেক ভালো হতে পারে, কিন্তু এই জায়গায় গ্যারান্টি নাই। কারণ আমরা দেখেছি নিফটি 50-তে থাকা টপ কোম্পানি অনেকগুলা আমি নিজে দেখেছি ভালো অবস্থা ছিল, কিন্তু আজকের দিনও সেগুলার অবস্থা খারাপ। কারণ সময়ের সাথে সাথে যদি কোম্পানি যদি টিকে না থাকতে পারে, বিজনেসের মডেলটাকে যদি ধরে না রাখতে পারে, প্রোডাক্টের কোয়ালিটি যদি উন্নত না করে, তাহলে সেই কোম্পানিটা যে কোনো সময় ইউটার্ন মেরে
বরবাদের দিকে যেতে পারে। এই জন্যেই আপনার পোর্টফোলিওতে থাকা যে কোনো কোম্পানি টাইম টু টাইম ট্র্যাক করতে লাগে। কোম্পানির ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এগুলা টাইম টু টাইম দেখতে লাগে। আর যদি টাটা মোটরস কোম্পানিটাকে দেখি, তার বিজনেস মডেল ইবি সেক্টরের মাঝে অনেক একটা পাওয়ারফুল কোম্পানি হয়, ইবি সেক্টরের মাঝে ভালো পার্সেন্টেজ দখল করে বসে আছে ইন্ডিয়াতে। তারপর ইলন মাস্কের টেসলা কোম্পানির সাথে টাই আপ করার ফলে এই পার্সেন্টেজটা আরো বাড়তে পারে ভবিষ্যতে। তো যদি এগুলা বিজনেস মডেল দেখি আমরা একটা আইডিয়া নিই, ভবিষ্যতে এই কোম্পানির অনেক ভালো সময় আসতে পারে। বর্তমান সময়ও ভালো, কিন্তু ভবিষ্যতে আরো ভালো সময় আসতে পারে। যদি এই কোম্পানির একবার হোল্ডিং প্যাটার্নটা দেখি, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, তাহলে দেখুন প্রমোটারের হোল্ডিং লাস্ট 2 কোয়ার্টারে কিছু একটা ডিক্রিজ হয়েছে আগের তুলনায়। তারপর যদি এফআইএস এর হোল্ডিং দেখি, তাহলে টাইম টু টাইম ইনক্রিজই হয়েছে। যদি আমরা দেখি মার্চ 2024 এর তুলনায় বর্তমান সময়ে কিন্তু ইনক্রিজ হয়েছে এফআইএস এর হোল্ডিং। তারপর ডিআইএস এর ভালো একটা হোল্ডিং আছে এই কোম্পানিতে। তো এফআইএস, ডিআইএস তারার এই কোম্পানিতে অনেক বড় পার্সেন্টেজ আছে। তো যদি ভবিষ্যতের জন্য ইনভেস্ট করতে চাইতেছেন আর ইবি সেক্টরের উপরে যদি বিলিভ আছে, আপনার বিশ্বাস আছে যে ভবিষ্যতে ইবি সেক্টরের মাঝে অনেক গ্রোথ আসতে পারে, আর ইবি সেক্টরটা যদি গ্রো হয় সেই ক্ষেত্রে এগুলা কোম্পানির বেনিফিট হবে, এরকম ধারণা যদি আপনার আছে, এগুলা কোম্পানির উপরে অ্যানালিসিস করে অল্প অল্প টাকা ইনভেস্ট করতে পারেন বর্তমান সময়ে। কারণ অল টাইম হাই থেকে এই টাটা মোটরস কোম্পানিটা অলমোস্ট 40-45% আশেপাশে ডাউনে আছে বর্তমান সময়ে। তো এরকম সময়ে যদি অল্প অল্প টাকা ইনভেস্ট করেন, তো যদি ইবি সেক্টরের মাঝে ভালো গ্রোথ এসে যায় গভর্নমেন্টের প্ল্যানিং মতে 2028 এর আগে যদি সবগুলা ইঞ্জিন শিফট হয়ে যায় ইবির মাঝে, তাহলে সেই সময় এগুলা কোম্পানির শেয়ার প্রাইস এরকম লেভেলে থাকতো না, এই জায়গা থেকে অনেক উপরে থাকবে। তো যদি এগুলা কোম্পানিতে ইনভেস্ট করতে চান, আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপর ইনভেস্ট করবেন। এই ভিডিওটা ছিল শুধুমাত্র এডুকেশন পারপোসের জন্য, অ্যানালিসিস কিভাবে করে, বিজনেস কোয়ালিটি কিভাবে দেখে, বিজনেসের প্রোডাক্ট কিভাবে দেখে, এগুলা বিষয়ে ছিল শুধুমাত্র শিক্ষার জন্য। তো ধন্যবাদ।